नमस्कार तुम्हारे चैनले आरो एक नतून भिडियो चले एसेछि। आज के आमरा भिडियोते आलोचना करब जेमन कि तोमरा थाम्बनेल थेके अवश्यई बुझते पारछो स्वामी विवेकानंद स्कलारशिप 2025-26 आवेदन प्रक्रिया कবে থেকে শুরু হচ্ছে, পাশাপাশি যারা টাকা পাননি 2024-25 সালে তারাই টাকা কবে পেতে শুরু করবেন, কি বলা হচ্ছে এ টু এর তথ্য আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে পুরোটা দেখতে হবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো চলুন আজকের এই বিস্তারিত ভিডিও দেখে নিই। স্বামী বিবেকানন্দ স্কলারশিপে তোমরা যারা এখনো অবধি টাকা পাননি 2024-25 সেশনে, অর্থাৎ যাদের ইয়ার এখনো চেঞ্জ হয়নি পাশাপাশি টাকা পাননি, তারা কবে থেকে টাকা পাবেন সম্পূর্ণ এটির তথ্য আজকে ভিডিও দেখে নিচ্ছি। তো চলুন আজকে ভিডিওতে শুরু করা যাক। তো প্রথমে বলি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের নতুন আবেদন প্রক্রিয়া খুব শিগগিরই শুরু হতে চলেছে। পাশাপাশি যারা এখনও বর্তমান দিনে টাকা পাননি তারা কবে পাবেন, যারা জেনারেল ডিগ্রি কলেজ থেকে অনেকে টাকা পেয়েছেন, পাশাপাশি যারা মেডিকেল নার্সিং বিভিন্ন কোর্স করছেন প্রত্যেকে অনেকের স্ট্যাটাস পরিবর্তন হচ্ছে। সেই ক্ষেত্রে আপনার স্ট্যাটাস বর্তমানে কী আছে সেটা প্রথমে চেক করুন, তারপরে আপনার স্ট্যাটাস অনুযায়ী আপনি বুঝতে পারবেন যে টাকা কবে দেওয়া হবে। বর্তমান দিনে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের কিছুদিন আগে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল এবং তার পরবর্তী সময় কিছুটা থেমে আছে এখন প্রক্রিয়া, টাকা দেওয়ার প্রক্রিয়া, কিন্তু প্রত্যেকে টাকা পাচ্ছেন। বর্তমানে আপনার কি স্ট্যাটাস দেখাচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পাশাপাশি রিপ্লাই দেওয়ার চেষ্টা করুন। আপনার স্ট্যাটাস অনুযায়ী নতুন একটা ভিডিওতে বলে দেবো যে আপনাদের কী স্ট্যাটাস থাকলে কী কবে থেকে টাকা পাবেন। তো যাদের অ্যামাউন্ট ডিসবার্সড এরকম স্ট্যাটাস আসছে তারা অবশ্যই তাদের জন্য খুশির খবর, তারা 10 থেকে 12 দিনের মধ্যে টাকা আপনার অ্যাকাউন্টে চলে আসবে। এটা নিয়ে কোনো সমস্যা নেই। যদি সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে যাদের এখনও তোমাদের ভেরিফিকেশন হয়নি তাদেরই সমস্যা হবে। সেক্ষেত্রে অনেকের কলেজ কী হয় তারা অনেক দেরি করে ভেরিফিকেশন করে, সেই জন্য আপনার টাকাটা দেরি হচ্ছে এবং অনেকেরই ব্যাংকের অ্যাকাউন্টে প্রবলেম আছে। সেক্ষেত্রে সেই টাকাটা আসার পরেও টাকাটা আবার ফেরত চলে যাচ্ছে, টাকা ঢুকছে না কেন। সেক্ষেত্রে তাদের বলি যাদের ব্যাংকের সমস্যা তারা অবশ্যই খুব তাড়াতাড়ি ব্যাংকে যাও এবং আপনার যে ব্যাংকের সমস্যা আছে সেই সমস্যাটা সমাধান করুন। তারপরে আপনার অ্যাকাউন্টে যে টাকাটা ফেরত চলে গেছিলো সেটার বিস্তারিত একটা বর্ণনা দিয়ে আপনার কলেজে বা স্কুলে গিয়ে বলুন, তারপরে আপনার অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে কয়েকদিনের মধ্যে। এখানে অনেকে প্রশ্ন করেছিল যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের নতুন যে আবেদন প্রক্রিয়া সেই আবেদন প্রক্রিয়াটা কবে থেকে শুরু হচ্ছে, যেহেতু সেক্ষেত্রে অনেকেই কমেন্ট করছিল। তো তাদের জন্য বলে দিই 2025-26 সেশনে যারা আবেদন করার জন্য অপেক্ষা রয়েছেন তাদের জন্য সবচেয়ে খুশির খবর, ডিসেম্বরের আগেই আপনাদের টাকা দেওয়ার প্রক্রিয়া শেষ হবে এবং তারপরেই আপনাদের নতুন আবেদন প্রক্রিয়া শুরু হবে। অর্থাৎ যারা কলেজে স্কুলে আপনারা নতুন ভর্তি হয়েছেন বা আছেন এবং টাকা পেয়ে গেছেন এবং নেক্সট আপনারা আবেদন করবেন নেক্সট ইয়ারের জন্য, সেক্ষেত্রে 2024-25 যারা টাকা পেয়েছেন তারা নতুনভাবে আবেদন করবেন 2025-26 সেশনে। সেই জন্য সকলের কথা মাথায় রেখে আর কয়েকদিনের মধ্যে অ্যাকাউন্টে সকলে টাকা দেওয়ার প্রক্রিয়া শেষ হবে এবং তারপরে নতুন আবেদন প্রক্রিয়া শুরু হবে। এক্ষেত্রে বলে দিই টাকা দেওয়ার প্রক্রিয়া যদি না শেষ হয় তাহলে আপনার নতুন আবেদন শুরু হবে না এবং অবশ্যই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অফিসিয়াল ওয়েবসাইটের প্রত্যেকের সেটা দেখছেন এবং পাশাপাশি সকলের টাকা দেওয়ার প্রক্রিয়াটা শুরু হতে চলেছে এবং আর কয়েকদিনের মধ্যে প্রত্যেকে টাকা পেয়ে যাবেন অ্যাকাউন্টে। সবচেয়ে খুশির খবর, টাকা কয়েকদিনের মধ্যে অ্যাকাউন্টে চলে আসবে, এটা নিয়ে কোনো চিন্তা নেই। তো আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করলাম। পাশাপাশি অনেকে বলছিল যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ওয়েবসাইটে যে হেল্পলাইন নম্বর সেখানে কল করবেন, সেক্ষেত্রে নাম্বারটা এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন, আশা করছি যে 1800-102-8014, এটা হচ্ছে এদের অফিসিয়াল অফিসের নাম্বার। সকাল 10টা থেকে বিকাল 4টার মধ্যে আপনারা কল করবেন। সোম থেকে শুক্র, শনি রবি বাদ দিয়ে যে সমস্যা আছে সেই সমস্যাটা আপনারা বলবেন যে আমাদের অ্যাকাউন্টে এখনও টাকা ঢোকেনি বা আপনার স্ট্যাটাস যেটা দেখাচ্ছে সেটা চেঞ্জ হয়েছে, সেক্ষেত্রে আপনাদের অবশ্যই হেল্প করবেন, এটা নিয়ে কোনো চিন্তা নেই। পাশাপাশি যারা মেল করবেন তারা যেমন কি দেখতে পাচ্ছেন এখানে একটা মেল দিয়েছে helpdesk.sbmsim.wb@gov.in, এটা হচ্ছে এদের অফিসিয়াল মেল। এখানে আপনারা সমস্যাটা লিখে ভালো করে আপনারা মেল করতে পারেন, যে কোনো সমস্যা এটা সমাধান করে দেবেন। আবারও বলছি নাম্বারটা হচ্ছে 1800-102-8014 এবং পাশাপাশি এদের যে জিমেল রয়েছে helpdesk.sbmsim.wb@gov.in, এখানে আপনারা মেল করতে পারেন যে কোনো সময় এবং কল করবেন সকাল 10টা থেকে বিকাল 4টার মধ্যে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যে ভুলবেন না। পাশাপাশি এসবিএম সম্পর্কিত বা কোনো স্কলারশিপ সম্পর্কিত যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি তার যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, দেখা যাচ্ছে আরও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।